কিয়ামতের দিন এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে যে দুগ্ধদাত্রী মা তার দুধের শিশুর কথা, রদিয়ের কথা ভুলে যাবে, তার মাথায় থাকবে না। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত ঘটে যাবে, প্রত্যেকেরই অ্যাবর্শন হয়ে যাবে, বাচ্চা পেটে আর ধরে রাখতে পারবে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভীতির অবস্থা হবে, নড়াচড়া কম্পন হবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى তুমি দেখবে, মানুষকে দেখলে তুমি পরিষ্কার ভাবে মনে করবে যে এরা সব মাথা। একদিকে বলছেন কয় হাজার বছর, কিয়ামতের দিনটা হবে 1000 বছর, আবার বলছেন কয় হাজার বছর, 50,000 বছর। ও একটা দিন 1000 বছর, আবার 50,000 বছর, এটা কিভাবে হয়? প্রশ্ন হতে পারে না, পারে না। কিয়ামতটা যখন আল্লাহ তাআলা ঘটাবেন তখন এই দুনিয়ায় ঘটাবেন না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে কঠিন ভাবে নাড়া দেওয়া হবে, কঠিন ভাবে কম্পিত হবে। সূরা তাকবীরে, সূরা ইনফিতারে, সূরা ইনশিকাকের মধ্যে আরো বর্ণনা করেছেন ইযা শামসু কুওয়ারাত, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো দৌড়াতে থাকবে, উড়তে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তুলোর পেঁজার মতো বড় বড় পাহাড়গুলো, পর্বতগুলো, মাউন্টেন গুলো উড়তে থাকবে। শুধু তাই নয়, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একে একে বলে যাচ্ছেন এই অবস্থা হবে কিয়ামতের দিন। এত বিভীষিকাময় অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর খবর থাকবে না। সতেরো নম্বর পারার দ্বিতীয় সূরা, শেষ সূরা, সূরাতুল হজ্জের প্রথম আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব জাতি, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, যিনি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে যখন যা প্রয়োজন তার যথাসময়ে সরবরাহ করে থাকেন এবং যথাযথভাবে যোগান দিয়ে থাকেন, যখন যা প্রয়োজন তাকে বলে রব। ওই রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের নড়া দেওয়া, এটা বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর একটি বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন তুমি দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتضع كل ذات حمل حملها, সেদিন দেখবে দুগ্ধপোষ্য শিশুর কথা দুগ্ধদাতা মা ভুলে যাবে, তার দুধের শিশুটার কথাও তার মনে থাকবে না। মায়ের অন্যান্য বাচ্চাদের প্রতি, সারা পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যে টান, ভালোবাসা, মানুষের যে মায়া,
এই সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবাসা মা বাবা, ঠিক কি ঠিক না? তার মধ্যে মায়ের ভালোবাসা আবার অধিক হয়ে থাকে। মায়ের ভালোবাসার তারল্যের প্রকাশ বেশি হয়ে থাকে। সব সন্তানকে তো মা বিশেষ নজরে দেখেন, কিন্তু কোলের শিশু, দুধের শিশু যেটা, তার প্রতি মায়ের পর্যবেক্ষণ, তার প্রতি মায়ের আকর্ষণ, টান, দেখাশোনা করা, নিবিড় তত্ত্বাবধান, পরিচর্যা, এটাকে অন্যদের মতো হয় না, বেশি হয়। কেমন বেশি হয়? এই তো কয়েক বছর আগেই তো যে পুরনো ঢাকাতে এক জায়গায় আগুন লাগলো, সেই আগুন লাগার পরে সবাই বেরিয়ে এসছে, মাও বেরিয়ে এসছে, কিন্তু এসে দেখে যে তার কোলের শিশুটার ভেতরে, মা সেই আগুন ভেদ করে ভেতরে চলে গিয়ে সেই শিশুকে নিয়েছে কোলে, কোলে নিয়ে বেরিয়ে আর আসতে পারেনি। মা এবং শিশু একে অপরকে জড়িয়ে ধরেছিল এবং ওভাবেই আঙ্গার হয়ে গেছে। এই চিত্র, এই ছবি আমরা আমাদের পত্রিকায় দেখেছি না দেখি না? এই হলো মা। স্পেশালি তার দুধের শিশুর জন্য, কোলের বাচ্চার জন্য, যেহেতু সে হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, তার প্রতি মমতা, টান, ভালোবাসা, আদর, স্নেহ অপরিসীম থাকে, অনেক বেশি থাকে। কোন কোন ক্ষেত্রে মা নিজের চেয়ে বেশি ওই শিশুকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে যে দুগ্ধদাত্রী মা তার দুধের শিশুর কথা, রদিয়ের কথা ভুলে যাবে, তার মাথায় থাকবে না। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত ঘটে যাবে, প্রত্যেকেরই অ্যাবর্শন হয়ে যাবে, বাচ্চা পেটে আর ধরে রাখতে পারবে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভীতির অবস্থা হবে, নড়াচড়া কম্পন হবে। তুমি দেখবে, মানুষকে দেখলে তুমি পরিষ্কার ভাবে মনে করবে যে এরা সব মাতাল। মাতাল মানুষকে দেখেছেন? হাঁটতে দেখেছেন কোন সময়? সোজা হাঁটে, স্ট্রেট হাঁটে, রিজু ভঙ্গিতে হাঁটে, নাকি টলতে টলতে এদিক ওদিক এগুলো থেগুলো ভাবে অনিয়মিত পা ফেলে? ঠিকই ঠিক না? মনে হয় যেন দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, টলছে। এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন, প্রত্যেক মানুষকে তুমি দেখলে ওই সময় যদি দেখতে পারতে, তাহলে দেখতে যে এরা মাতালের মতো হাঁটছে, মাতালের মতো আচরণ করছে। ওয়ামা হুম বিসুকারা, তারা, অথচ তারা কেউ মাতাল নয়, তাদের হুঁশ বুদ্ধি সব ঠিক আছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব চলে এসেছে, এটা বড় কঠিন, বড় কঠোর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজে রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আপনার প্রভুর পাকড়াও বড় শক্ত। মেরে মাযের হাজরিন, কিয়ামতের দিন এই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে কেন? আমাদেরকে ওখানে হাজির করা হবে, আর আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ নেওয়া হবে, এবং আমাদের পাওনা প্রাপ্য কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে, চুকিয়ে দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তিকে সামান্যতম বঞ্চনার শিকার করা হবে না, কাউকে সামান্য বঞ্চিত করা হবে না, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। কেউ যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য থেকে তাকে, ভালো কিছু পাওনা ছিল সেই পাওনা থেকে তাকে বঞ্চিত করা হবে, এক চুল পরিমাণ বঞ্চনা করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওইদিন এমন হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তবে হবিগঞ্জওয়ালাদের লাগবে না। وإنما توفون أجوركم يوم القيامة এবং নিশ্চিতভাবে তোমাদের প্রত্যেককে তার পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। বুঝিয়ে দেওয়ার পরে ফলাফল কি হবে? যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতি হওয়ার ফয়সালা শুনিয়ে দেওয়া হবে, সে ব্যক্তি একমাত্র সাকসেসফুল, সফল কাম। দুনিয়ার সাফল্য আসল সাফল্য নয়, দুনিয়ার ব্যর্থতা আসল ব্যর্থতা নয়, দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়। আসল দুঃখ, আসল কষ্ট, আসল সুখ, আসল আনন্দ, আসল তৃপ্তি হলো আখিরাতেরটা। ঠিক না? দুনিয়া নিয়ে আমরা কত ভাবি, কত ফিকির করি, কত চিন্তা করি, চিন্তার কোনো শেষ নাই। দুনিয়ার জন্য ব্যয় করতে, বিনিয়োগ করতে কোন রকমের দ্বিধা হয় না। জানি এখানে বিনিয়োগ করলে কিছু পাবো, কিছু টাকা ইনভেস্ট করলে কিছু পাবো, আমার ছেলেটাকে ডিগ্রিধারী বানালে ভবিষ্যতে কিছু রিটার্ন আমার কাছে আসবে, ছেলেটাও সুখে শান্তিতে থাকবে। করে কি করে না, কত কিছু ইনভেস্ট করি, এবং এটার পিছনে আমাদের সমস্ত চিন্তা। কেন? এটা নগদ। আখিরাতের ব্যাপারে আমাদের চিন্তা বহুত পেছনে, বহুত দুর্বল। কেন? আখিরাত হলো বাকি, কবে পাবো না পাবো দেখিও না। জান্নাতে নাকি গাছ লাগে, জান্নাতে নাকি বিরাট প্রাসাদ হয়, ওখানে নাকি দুধের নদী থাকবে, সেখানে নাকি আবার মধুর নদী থাকবে, সেখানে নাকি আবার মদেরও নদী থাকবে। দুর্গন্ধযুক্ত দুনিয়ার পচা মদ না, যে মদ খেলে মাতার মেয়ে, মা আর বোন আর মেয়ে আর বউ এর মধ্যে পার্থক্য করতে পারে না, মাথা ঠিক থাকে না, সেই মদ না। সেই মদ খেলে মানুষ আবল তাবল বকে, ওরকম মদ না। এত উন্নত প্রজাতির মদ হবে, নেশা হবে, স্বাদ হবে, টেস্ট হবে, মজা হবে, মুখ থেকে সুগন্ধি বেরোবে, পাগল হবে না। বিবেক বুদ্ধি জায়গা মতো থাকবে, কিন্তু টেস্টের পর টেস্ট মদের নদী দিবে আল্লাহ। স্বচ্ছ পানির নদী হবে কমপক্ষে 3টা। আনহার কমপক্ষে 3টে নদী হবে, কমপক্ষে 3টা স্বচ্ছ পানির নদী। 3টা না, এটা তো নিজের পক্ষে বলা হচ্ছে। وأنهار من لبن لم يتغير طعمه, এমন অনেক নদী নালা দেওয়া হবে যেগুলো শুধুমাত্র দুধ প্রবাহিত হবে, যেগুলোর মধ্যে, যেগুলোর দুধের টেস্ট কোনো সময় পরিবর্তন হবে না, নষ্ট হবে না, গন্ধ হবে না। দুনিয়ার দুধ সকালে দোয়ালে 3-4-5 ঘন্টা পরে যদি জাল না দেওয়া হয়, গরমের দিনে বাসনা আসে, গন্ধ আসে, আসে না? আসে না? টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়। আরেকটু সময় গেলে কেমন টক টক, আরেকটু গেলে ঝাল ঝাল হয় কি হয় না? আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'ম। وأنهار من خمر لذة للشاربين, পানকারীদের জন্য অনেক 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 মদের নহর, মদের নদী অনেকগুলা দিয়ে দেওয়া হবে। কত মদ খাওয়া, কত শরাব খাওয়া, বোতলে ভরে না, নদী দেওয়া আছে, তো নদীতে গিয়া খাম লাগবো না। অদ্ভুত হবে জান্নাতের নিয়ম। যেখানে আছো মনে চাইবে একটু যদি মদ খেতে পারতাম, ওই অংশের সাথে সাথে ওই অংশের মদটা তার কাছে চলে আসবে, এক মুহূর্ত দেরি হবে না। দুনিয়াতে মানুষ নৌ বিহারে বের হয়, বের হয় কি হয় না? নৌ বিহারে বের হয় না, নদীর মধ্যে ট্রলার নিয়ে, লঞ্চ নিয়ে, যে যাদের অনেক টাকা পয়সা, তারা ইয়েট নিয়ে কি করে, সফর করে। ওর ভিতরে সব রকমের বন্দোবস্ত থাকে, প্রমোদতরীর ভিতরে সব রকমের বন্দোবস্ত থাকে। বাংলাদেশের প্রমোদতরী কিরকম আছে জানি না, বিদেশে তো আছে।
সব পাওয়ার জায়গা। মানুষ যেমন বন্ধু বান্ধব নিয়ে আনন্দের একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রমোদ করে নিজস্ব করে তারপরে নদীতে ভ্রমণ করে আর আনন্দ করে দুপাশের দৃশ্য দেখে, কিয়ামতের দিনেও মন চাবে আসেন আপনাদেরকে দাওয়াত করছি, আমার এখানকার অমুক মদের নদীটায় আপনাদেরকে আমি বিহার করাবো, ঘোরাবো, ওখানে থাকবে আর ওখানে বসে বসে যে কোনো অংশের মদ খেতে চাইলে খেতে পারবে। দুধের নদীতে সফর করবে, পানির নদীতে সফর করবে। নির্ভেজাল খাঁটি মধুর নহর আর নদী থাকবে। এইগুলো আখিরাত। আল্লাহ এগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন। বান্দা, আমি তোমাদের জন্য এগুলো সব রেডি করে রেখেছি, শুধু তুমি এটার উপযুক্ত হয়ে আমার কাছে আসো। বেশি কিছু করা লাগবে না। তোমার ব্যবসাও নিষেধ না, তোমার চাকরিও নিষেধ না, তোমার ইনকামও নিষেধ না, বিয়ে শাদীও নিষেধ না, বরং এগুলো সবগুলো করতে আমি উদ্বুদ্ধ করি তোমাদেরকে। তোমরা করো, শুধুমাত্র আমার কথা অনুযায়ী করো, যেভাবে আমি বলি সেভাবে করো, তাহলেই তুমি তোমার সৃষ্টির উদ্দেশ্য পুরো করে ফেললে। এবং তোমার জন্য আমার এখানে এগুলো ব্যবস্থা আছে। হোলপরির বিবরণ আর নাই দিলাম। জান্নাতীরা খাবে, তাদের খাওয়ার কোয়ালিটি কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার কোয়ালিটিটা হবে আল্লাহু আকবার কবিরা, আল্লাহ 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 আল্লাহ। গোটা পৃথিবীতে যত খাওয়া খেয়েছে সমস্ত স্বাদ একত্রিত করলে জান্নাতের খাবারের স্বাদের সাথে, জান্নাতের খাবারের স্বাদের এটার সাথে কোনো তুলনাই চলবে না। এত উন্নত হবে জান্নাতের খাবার। এক এক বেলা ৮০,০০০, কত হাজার? ৮০,০০০ মানুষ আপনার সামনে আসবে, খাদেম আপনার সামনে আসবে, ৮০,০০০ সেবক আপনার সামনে আসবে, যাদের এক একজনের চেহারা দেখতে মুক্তার মতো মনে হবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, স্নিগ্ধতা ছড়াবে। এরকম ব্যক্তিরা আসবে, দু হাতে দুটো করে ট্রে নিয়ে আসবে। ৮০,০০০ যদি আসে, ২ হাতে ট্রে নিয়ে আসলে ট্রে কয়টা হলো বলেন? ১,৬০,০০০। প্রথম ট্রের যখন খাবারটা খাবে তার কাছে মনে হবে এরকম অতুলনীয় খাবার পৃথিবীতে বা আসমান জমিনে কোথাও নাই, এত মজা। ওটার যা স্বাদ হবে, তার পাত্রটা ডিশটার স্বাদ হবে তার চেয়ে ৭০ গুণ। ওই ডিশের চেয়ে দ্বিতীয় ডিশের খাবারের স্বাদ হবে ৭০ গুণ বেশি, তার চেয়ে বেশি ৭০ গুণ স্বাদ হবে ওই ডিশের। এই ডিশের তুলনায় আবার তৃতীয় ডিশের খাবারের স্বাদ হবে ৭০ গুণ বেশি। এইভাবে তার স্বাদ চক্র বৃদ্ধি হারে বাড়তেই থাকবে। দুনিয়াতে খাইতে থাকলে কি স্বাদ বাড়ে না কমে? পেট যত ভরে স্বাদ তত কমে, আর আখিরাতে পেট যত ভরবে স্বাদ তত বাড়বে। এবং খেতে 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 জান্নাতি ১,৬০,০০০ প্লেট খাবার সে উজাড় করে খেয়ে ফেলবে। দুনিয়াতে কয় বেশি খাবার খেবে? আরে এক গামলা খাবারই তো খাওয়া যায় না, ঠিক কিনা? এখানে রব্বুল আলামিন এমন জিনিস দেবে। আরে দুনিয়াতে খাবার খাওয়ার পরে অবস্থাটা কেমন দাঁড়ায়? যত দামি খাবার হয় পেটের মেশিনটার মধ্যে দুর্গন্ধ তত বেশি তৈরি করে। এটার মধ্যে যে মেকানিজম আছে, যে মেশিন আছে, এই মেশিন যখন পরিপাক করে, পরিপাকতন্ত্র যখন এটাকে কি করে হজম করে, এর ভিতরে যত সাধারণ খাবার হয় দুর্গন্ধ তত কম হবে। যত দামি খাবার হবে, ঘি তেল মিশ্রিত দামি দামি সুগন্ধিযুক্ত খাবার হবে, ওটার গন্ধও অতটুকু। বলেন না কেন? ভালো করে খাওয়ার পরে কোনো মজলিসে বসলে চেপে চেপে বসতে হয়, না জানি কিছু বেড়ে গেলে আশপাশের মানুষের নাকে গন্ধ লাগে। দুইজন মিলে বসলে তো আরো বেশি বিপদ। যদি গন্ধ ছিটে যায় তাহলে পাশের মানুষ মনে করবে দেখতে তো এত সুন্দর, ভালো লাগে দেখতে, ওটার ভিতরে এত গন্ধ। বুঝিনি? এগুলো দুনিয়ার খাবারের অবস্থা। আখিরাতের খাবার আর পেটের মেকানিজম এমন হবে, জান্নাতের মধ্যে খাবার খাওয়ার পরে
1,80,000 প্লেট খাবার সাবার করে ফেলবে সে এক বেলায়। পরের বেলা আসার আগে আগে তার মনের ভিতরে আবার সে হবে যদি আরেকটু খাবার খেতে পারতাম। এই নিয়ত করার সাথে সাথে যা খেয়েছিল পেটের মধ্যে এই 1,60,000 ট্রে খাবার খেয়ে সহ এই সবকিছু হজম হয়ে তার মুখ দিয়ে একটা সুগন্ধির ঢেকুরের মতো বের হয়ে আসবে। নবীজি বলেন মিশকা আম্বরের মতো মৃগনাভির চেয়েও সুগন্ধিযুক্ত একটা ঢেকুর তার মধ্যে বের হবে। সমস্ত কিছু হজম হয়ে ক্লিয়ার হয়ে যাবে, নিচ দিয়ে কোনো কিছু বের হওয়ার দরকার নয়। বুঝাতে পারবেন? এটা জান্নাতের নিয়ামতের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আরে পাগলের দল, তোরা এই দুনিয়াকে নিয়ে মেতে আছিস। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোরা এই দুনিয়াকে প্রাধান্য দিস, অথচ আখিরাত কোয়ালিটির দিক থেকে অতুলনীয় দুনিয়ার চেয়ে। আবার দুনিয়া তো ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী, ওটা কোনোদিন হাতছাড়া হবে না। জান্নাত একবার হ্যান্ডওভার করে দিয়ে বলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা, খালিদান ফিহা আবাদা। খাও, থাকো এখানে চিরকাল থাকো, কোনোদিন আর তোমাকে জান্নাত থেকে বের হতে বলা হবে না। জান্নাতের মালিকানা তোমার কাছ থেকে কোনোদিন কেড়ে নেওয়া হবে না। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ভোগ এবং আনন্দের জায়গা। আর দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপট, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সুখ, এগুলো অত চিরস্থায়ী বলেন না কেন? পূর্বের 1000 বছর আগের যত ক্ষমতাসীন ছিল তারা এখনো আছে তো? 200 বছর আগেকার ক্ষমতাসীনরা দুনিয়াতে আছে, তাই নাকি? 200 বছর আগেকার ধনীরা দুনিয়াতে আছে। 200 বছর আগেকার বড় বড় রূপ লাবণ্যের অধিকারীরা দুনিয়াতে আছে না চলে গেছে? কবরগুলো আমাদেরকে বলে তোমাকেও যাওয়া লাগবে। দুনিয়ার যে চাকচিক্য আর মোহ দেখো, এটা হলো ধোকার সামান, ধোকার সামান, ধোকার সামান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন যা তোমরা দেখো, এই পার্থিব জীবনটা হলো একমাত্র ধোঁকা, ধোঁকা এবং ধোঁকার বস্তু। ধোঁকা কাকে বলে বলেন তো দেখি? দেখতে যা আসলে তা না হওয়া, এটাকে কি বলে? বাইরে দিয়ে দেখতে তো খুব সুন্দর, যা দেখতে যত আকর্ষণীয় মনে হয়, ভেতরে ওই রকম না হওয়া, এটাকেই কি বলে? ধোঁকা। একবার আমার বাচ্চা ভর্তি হলো ঢাকা শিশু হসপিটালে। তো আমার বাবুর সাথে আমার বেগম সাহেবাকেও ভর্তি হতে হবে, কারণ ছোট বাচ্চা ভর্তি হয়েছে, মা ছাড়া তো থাকতে বলবে না। ওখানকার নিয়ম হলো ক্যাবিনে যারা থাকে তাদের রিলেটিভ বা জিনিসপত্র যারা আনা নেওয়া করে তারা যে কোনো সময় আসা যাওয়া করতে পারে, কিন্তু ওয়ার্ডে যারা থাকে তাদের জন্য নির্ধারিত সময় আছে। অন্য সময় গেলে আবার টিকিট কেটে সিস্টেম করে দেওয়া লাগে, নিয়ম আছে। এখন পর্দার জন্য আমার বেগম সাহেবকে স্বাভাবিকভাবে ক্যাবিনে রাখতে হয়েছে। প্রত্যেকদিন আসা যাওয়া করে জিনিসপত্র নিয়ে আসি, বাবুর প্রয়োজনীয় জিনিস, মার প্রয়োজনীয় জিনিস বাসা থেকে আনা নেওয়া করি। কোনদিন দারোয়ান সাহেব যিনি থাকেন চেক করেন অমুক জায়গায় অমুক ক্যাবিনে শুনে ছেড়ে দেন। একদিন বেগম সাহেব একটা জিনিস আনতে বললেন, ওটা আমি নিয়ে আসলাম। তো আমার হাতে খুব দামি বিদেশি শপিং ব্যাগ, খুব সুন্দর চমৎকার দেখতে। বোঝাই যায় যে এই ব্যাগটা খুব দামি জিনিস ক্যারি করার জন্য তৈরি করা হয়েছে। ব্র্যান্ডের দোকানের ব্র্যান্ডের ব্যাগ নিয়ে এসছি। এখন এত দামি জিনিস বাইরে থেকে দেখে ওই দিন যিনি দারোয়ান ছিলেন তার নিয়ত খারাপ হয়েছে। নিয়ত খারাপ হয়েছে মানে বেটার কাছ থেকে কিছু পয়সা করে খসানো যাবে, খুব দামি জিনিস ভিতরে আছে, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, এরকম কিছু নিষেধাজ্ঞা দিয়ে দিলে ঠিক আছে ভাই, সবাই তো নেয়, না নেওয়া যাবে না, নিয়ম নেই।
আরো জন আবার পেয়ে দেবো, স্যাররা কিছু চা পানির ব্যবস্থা করে দেবেন, বুঝলেন না? ওখানে সিস্টেম করা থাকে। তো যাই হোক, খুব আনন্দের সাথে চোখের ঝিলিক মারছে। এবং কি এটার ভেতরে কোনদিন জিজ্ঞেস করবো না, আজকে জিজ্ঞেস করছে তো আমি বললাম দেখে দিয়ে দিলাম। দেখে দেখার পরে মুখটা কালো হয়ে গেল এবং আমাকে ফিরিয়ে দিয়ে বললাম যাক। আসলে ওই দামি ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটে। এটা হলো মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখতে যা আসলে তা নয়, ঠিক কিনা? যেই বেটার জন্য পাগল হয়ে থাকো, সেই বেটাকে ছাড়া তুমি বাপ মার সবার মুখে চুনকালি মেরে তুমি চলে যাও। যে মেয়ের জন্য তুমি পাগল হয়ে থাকো, সবকিছু বাদ দিয়ে সবকিছুর মুখে লাথি মেরে অতীতের সব ইহসান, দয়া, মায়া, ভালোবাসা গুলোকে ভুলে বাপ মার মুখের মধ্যে লাথি মেরে চুনকালি মেরে চলে যাও। এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত এটার জন্য। এটা না হলে নাকি তুমি বাঁচবা না, এই সামরা না হলে নাকি বাঁচবা না, এই সেমরি না হলে নাকি বাঁচবা না। বলো না বলো মানুষ, কিন্তু এত মায়া, এত সুন্দর, এত কিছু। বাস্তব যদি ঠিক মতো 3-4 দিন হয়, চেহারার কি অবস্থা? চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ঠেসে গেছে, চাপা ভেঙে যাচ্ছে, শরীরের মধ্যে পানি শূন্যতা এসে শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। আর যদি তার সাথে সাথে সর্দিও থাকে, কাশিও থাকে, তো উপায় নাই, মুখ থেকে এমন দুর্গন্ধ বের হবে, ধারে কাছে যাওয়া যাবে না। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। आह, কত সুন্দর রূপবতী উদ্ভিন্ন যৌবনা রানী এবং শাহজাদিদেরকে, প্রিন্সেসদেরকে তুমি দেখেছ। একটু অতীতের দিকে তাকিয়ে দেখো, কিছুদিন পরে তাকে মাটির খোরাক হতে হয়েছে। তার চোখ, তার নাক, তার গাল সব মাটির পোকামাকড় খেয়ে শেষ করে ফেলেছে। 10 দিন পরে কবর খুললে দুর্গন্ধের চোটে কাছে থাকা যায় না। কত বড় বড় রাজা বাদশারা দুনিয়াতে জীবন কাটিয়েছেন। রাজত্ব চিরকাল থাকে নাই, অথবা রাজত্ব তো রয়ে গেছে, সেই দুনিয়া থেকে রাজত্ব ছেড়ে চলে গেছে, ঠিক না? 3.5 হাত জায়গা বরাদ্দ হয়েছে, তার চেয়ে বেশি আর কিছু আসে না। এই হলো দুনিয়া। এই মোহের জন্য, এই দুনিয়ার মোহে, এই ক্ষমতার মোহে, এই টাকার মোহে, এই পাত্রের মোহে, এই রূপের মোহে, এই ধন সম্পদের মোহে, এখানকার সম্মান ইজ্জতের মোহে তুমি চিরকালের ইজ্জত, সম্মান, চিরকালের ক্ষমতা, চিরকালের বৃত্ত, বৈভব, চিরকালের সুখ সমৃদ্ধিকে লাথি মেরে দাও। ও বোকা মানুষ, এত বোকা করে তো তোমাকে তৈরি করি নাই। তুমি তো গরু না, তুমি তো ছাগল না, তুমি তো অন্য কোন জন্তু জানোয়ার না। তোমাকে আমি ভাবার ক্ষমতা দিয়েছি, তোমাকে হৃদয় দিয়েছি, তোমাকে মগজ দিয়েছি, মাথা দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, তোমাকে কান দিয়েছি, অন্যদেরকেও দিয়েছি, তোমাকে দিয়েছি, কিন্তু অন্যদের সাথে তোমাদের তুলনা হবে না। তুমি চোখ দিয়ে দেখে অ্যানালাইসিস করবে, কান দিয়ে শুনে অ্যানালাইসিস করবে, মুখ দিয়ে বলে অ্যানালাইসিস করবে, হৃদয় দিয়ে ভেবে, মগজ দিয়ে, দিমাগ দিয়ে চিন্তা করে তুমি এগুলোকে নিয়ে ভাববে, কনক্লুশনে পৌঁছবে যে রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর জীবন দান করেছেন। সবকিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ। আরো আস্তে কে? আল্লাহ। তোমাকে তৈরি করলাম আমার ইবাদতের জন্য, আমার বান্দা বান্দীরা।
সূরাতুদ দারিয়াতে মাওলা কারীম 56 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার